চলুন আজকে আপনাদের একটা ছবি দেখাই। এই ছবিটিতে এই ঘটনাটি ঘটেছে আজকে বর্ধমান জেলার কাটোয়াতে। তো ছবিটিতে কি দেখা যাচ্ছে না, ছবিটিতে দেখা যাচ্ছে যে গান্ধীর মুখমণ্ডলে কালো কাপড় জড়ানো এবং তার গলায় ফাঁস দেওয়া। তো ছবিটি দেখে মোটেও বুঝতে অসুবিধা হচ্ছে না যে যারা এটা করে থাকুক না কেন তারা গান্ধীকে ফাঁসি দিতে চেয়েছিলেন। তো সেই সময় গান্ধীকে কারা ফাঁসি দিতে চেয়েছিলেন আপনারা অবশ্যই জানেন। ফাঁসি দিতে চেয়েছিলেন ব্রিটিশ সরকার, কিন্তু ব্রিটিশ সরকারের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ইংল্যান্ডে ব্রিটিশ শ্রমিকদের কাছে গান্ধী রীতিমতো দেবতা ছিলেন। তারা গান্ধীকে নেকড ফকির, উলঙ্গ ফকির হিসেবে অভিহিত করেছিলেন। তার পাশাপাশি ব্রিটিশ সরকারের পাশাপাশি আরও একদল গান্ধীকে হত্যা করার পক্ষে ছিলেন বা হত্যা করতে চেয়েছিলেন এবং তারা সক্ষমও হয়েছিলেন। তারা কারা আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে এবার ভাবুন, গান্ধী মৃত্যুর আজ ৭৮-৭৯ বছর পরেও একইভাবে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের সংবিধান আছে, আমাদের আইনের শাসন আছে। একইভাবে সেই গান্ধী মূর্তিকে, একটা বুড়ো উলঙ্গ মানুষকে একইভাবে তার মূর্তিকে এইভাবে অবমাননা করা হচ্ছে, এভাবে কলঙ্কিত করা হচ্ছে। কারা করছে ভাবুন? কারা করছে? না সেই ব্রিটিশদের বংশধরেরা, যারা একসময় ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশের বুট চেটেছে, ব্রিটিশদের পা চেটেছে, যাদের নেতারা সেই সময়। আপনি গান্ধীকে সমর্থন না করতে পারেন, আপনি সমর্থন করবেন না, এটা আপনার অধিকার। আপনি গান্ধীর সাথে সহমত নাও হতে পারেন, কিন্তু গান্ধী মূর্তিতে এহেন অসভ্যতা, গান্ধী মূর্তির সাথে এহেন বর্বরতা একমাত্র এক দলের পক্ষেই সম্ভব, এবং সেটাও কারা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। সুতরাং ফালতু আমার কমেন্ট বক্সে এসে ঠিক করেছে, বেশ করেছে, এই সমস্ত কমেন্ট করে নিজেকে গণ্ডমূর্খ প্রমাণ করতে যাবেন না। যেটা ভুল সেটাকে ভুল বলুন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখুন, তবেই আপনি মানুষ।